কোনো এক ভাই কমেন্টস করেছেন, আমি অনেক ওষুধ খাইছি, কেন বুঝি না আমার লিঙ্গ শক্ত হয় না। এখন আমি বিয়ে করলে সমস্যার সমাধান হবে কিনা। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আজকে অবিবাহিত ভাইদের কমেন্টসের অ্যান্সার করব। কোনো এক ভাই কমেন্টস করেছেন, আমি অনেক ওষুধ খাইছি, কেন বুঝি না আমার লিঙ্গ শক্ত হয় না। এখন আমি বিয়ে করলে সমস্যার সমাধান হবে কিনা। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। অনেকে বলে থাকেন যে আমি গ্রাম্য ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমি মুরব্বীদের সঙ্গে কথা বলেছি যে আমি বিয়ে করব, কিন্তু আমার লিঙ্গ উত্থান হচ্ছে না, সহবাসের ইচ্ছা হয় না। তো আমার গ্রাম্য ডাক্তার বলেছেন যে বিয়ে করলে এটা ঠিক হয়ে যাবে। আবার মুরব্বীরা বলেছেন যে বিয়ে করলে ঠিক হয়ে যাবে। এটা আসলে ভুল ধারণা। কারণ বিয়ে করলে আপনি যদি নিস্তেজ অবস্থায় আপনার লিঙ্গ থাকে, আগেই যদি আপনার যৌন অক্ষমতা থাকে, তো বিয়ে করলে তো সেই যৌন অক্ষমতাটা প্রকাশ পেয়ে গেল। আপনি স্ত্রীর সঙ্গে তো যৌন মিলন করতে পারছেন না। তা এখন বিয়েটাকে কোনো মেডিসিন এটা যে আপনি বিয়ে করলেই আপনার এটা ঠিক হয়ে যাবে, এই ধারণা একদম ভুল। যারা অবিবাহিত থাকে, বিভিন্ন অবিবাহিত বিবাহিত যেই হোক না কেন, বিভিন্ন কারণে তাদের যৌন অক্ষমতা আসে। আমরা সাধারণত ধরে থাকি যে অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত, সমকামিতা অর্থাৎ পুরুষে মেয়েরা যেটা, আবার অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন ইত্যাদি করলে কি হয়, যৌন অক্ষমতা আসে। বিশেষ করে পুরুষের যে সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে। এখন লিঙ্গ শক্ত না হওয়া অর্থাৎ ইরেকটাল ডিসফাংশন যেটা, অর্থাৎ উত্তেজিত না হওয়া, এটা যৌন অক্ষমতার একটা অংশ। তো সেক্ষেত্রে যদি আপনার এই লিঙ্গ শক্ত না হয়, আপনি পারফেক্ট একজন ডাক্তার দেখাতে পারেন। এখানে অন টাইম ওষুধ খেয়ে কোনো কাজ হবে না। যে পর্যন্ত আপনি অন টাইম খাবেন ওই পর্যন্ত আপনার একটু কাজ হবে। পরে কি হবে, আপনার কিডনি ইফেক্ট করবে, একটা সময় অন টাইমে কাজ করবে না, যেটা এখন আপনার হচ্ছে। কোনো চিকিৎসাতেও কাজ করবে না, এটা আপনার কিন্তু এখন হচ্ছে। সেহেতু অন টাইম জাতীয় কোনো ওষুধ খাওয়া যাবে না। এখন ব্লাড সার্কুলেশনটা আপনি যেহেতু বিয়ে করেন অল্প বয়স, কেন হয়েছে, হয় আপনার লিঙ্গে আঘাত লেগেছে, অথবা হস্তমৈথুন করেছেন, অথবা বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করেছেন। এখন বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গের গোড়ায় অসংখ্য শিরা থাকে, সেই শিরার প্রেশার পড়ে, অর্থাৎ লিঙ্গের মাথা বালিশের উপর, কোল বালিশের উপরে থাকে, আর ওখানে প্রেশার দেওয়া হয়, আর ওর গোড়ায় দিকে কিন্তু ভরটা পড়ে গোড়ার দিকে। যেমন একটা গাছে পেলা দিলে যেখানে পেলা দেওয়া হয় গাছে, সেখানে কিন্তু কিছু হয় না। যেখানে ওই বাঁশ ফুটি যেটারই গোড়া অংশ থাকুক না কেন, সেটা মাটি ফসকে যায়, দেখা যায় ওই বাঁশটা অনেক সময় চিড়ে যায়। তো ক্ষতি কিন্তু নিচের দিকে হয়, উপরের দিকে কোনো ক্ষতি হয় না। তো সেক্ষেত্রে আপনি যদি বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করেন, আপনার লিঙ্গের গোড়ায় প্রেশার পড়বে। এখানে অসংখ্য শিরা থাকে, শিরাগুলো লুজ হয়ে যায়, আবার দু একটা শিরা চিড়েও যেতে পারে। তা এই জন্য আপনার লিঙ্গ ধীরে ধীরে এখানে ইরেকটাল ডিসফাংশন হবে, অর্থাৎ উত্তেজনা শক্তি কমে যাবে। তো এবং যখন আপনি অতিরিক্ত হস্তমৈথুন করবেন, লিঙ্গের ভিতরে কিন্তু কোনো হাড় নেই, আছে শুধু মাংস আর রক্তনালী। এই রক্তনালীর ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে, লিঙ্গ তত বড় হবে, মোটা হবে, শক্ত হবে। মাস্টারবেশন করার কারণে, অতিরিক্ত যৌন মিলনের কারণে, সমকামিতার কারণে এই শিরাগুলো সংকুচিত হয়ে যায়, চিকন হয়ে যায়, তখন এর ভিতর দিয়ে সঠিকভাবে ব্লাড সার্কুলেশন করতে পারে না। আর এই ব্লাড সার্কুলেশন করতে না পারার কারণে লিঙ্গ শক্ত হয় না বা উত্থান হয় না, অর্থাৎ লিঙ্গ দাঁড়ায় না। তো এই জন্য আপনাকে কি করতে হবে, একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রারকৃত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
ডাক্তার আপনার সব কিছু জেনে সুন্দর একটা চিকিৎসা দিবেন। অর্থাৎ যদি হস্তমৈথুনের কারণে হয় তার ওষুধ আছে আলাদা, বিছানায় ঘর্ষণের কারণে হয় ওষুধ আছে আলাদা। তো ব্লাড সার্কুলেশন, বিশেষ করে ব্লাড সার্কুলেশন বৃদ্ধির জন্য ডাক্তার সুন্দর মেডিসিন দিবেন, কেন হয়েছে সেটা বন্ধ করার নির্দেশ দিবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তবে এই অবস্থায় কখনো বিয়ে করা যাবে না, কারণ এখনকার দিনের মেয়েরা কিন্তু, আপনি যেমন সচেতন মেয়েরাও সচেতন, কারণ টাচফোন ছেলে মেয়ে উভয়ের কাছে থাকে। আপনি ভিডিও দেখছেন, সেও দেখছে, আপনি পর্নোগ্রাফি দেখছেন, সেও দেখছে, তাহলে তাদের ভিতরে অভিজ্ঞতা কিন্তু এবং থেকেই যায়। তা যখনই আপনি বাসার ঘরে যাবেন তখনই কিন্তু মেয়েটা বুঝতে পারবে যে আপনার কি সমস্যা। এতে দেখা যেতে পারে যে আপনি শ্বশুর বাড়ি আত্মীয় এবং পরিবারের কাছে অপমানিত হবেন, আপনার বউ চলে যাবে, অথবা থাকলেও পরকীয়া করবে। আপনি এই ঝুঁকি কেন নেবেন? সহজ চিকিৎসা একমাত্র হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এটা সম্পূর্ণভাবে ঠিক করা সম্ভব। সর্বোপরি যদি আপনি আমার চিকিৎসার প্রয়োজন মনে করে থাকেন, ভিডিওর স্ক্রিনে লাস্টে 58 নম্বর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্সোনাল নাম্বার। আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সুন্দর একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।